নাম্বার তোলা কিন্তু কঠিন নয়, ইজি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টেট কাউন্সিল থেকে যে নতুন কোশ্চেনের ফরম্যাট দেওয়া হয়েছে, সেই কোশ্চেন ফরম্যাট দেখার পরে অনেকে বলছে যে এমসিকিউ এ কিন্তু নাম্বার তোলা খুব কঠিন। মানে এইবার এমসিকিউ এর যে টাইপ দেওয়া হয়েছে বা যেরকম নিয়ম তৈরি করা হয়েছে, তাতে করে বলা হচ্ছে যে অনেক স্টুডেন্ট কিন্তু নাম্বার কম পেতে পারে, এটা কিন্তু বলা হচ্ছে। তো এটা সত্যি কি সত্যি নয়, চলো দেখে নেওয়া যাক। তার আগে কোশ্চেনে কি বলা হয়েছে সেটা দেখে নিই। এখানে বলা হয়েছে answer to question number 1 or group A must be written in the main answer script. In question number 1, out of 2 marks for each MCQ, 1 marks is allotted for right answer and 1 marks is allotted for correct explanation of the answer. তাহলে এতদূর পর্যন্ত কোন রকম কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু আগেই ছিল, গতবারের কোশ্চেন ফরম্যাটেও কিন্তু এটা ছিল। এবার এখানে কি বলা হচ্ছে, however no marks will be given for wrong explanation of the answer of each MCQ type question. তাহলে এখানে বলা হচ্ছে যে যাই হোক, তাতে করে কিন্তু যদি কোনো এমসিকিউ এ ভুল এক্সপ্লেনেশন দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম নাম্বার দেওয়া হবে না। মানে ধরো একের দাগের একটা এমসিকিউ আছে, কোনো একটা কোশ্চেন আছে, সেটাতে 4টে অপশন আছে, এ বি সি ডি, 4টে অপশন আছে। এবার তুমি 4টে অপশনের মধ্যে এ অপশনটা হলো ঠিক, এর মধ্যে যে অ্যান্সারটা আছে সেটা ঠিক। এবার এ যে অ্যান্সারটা সঠিক তার সাপেক্ষে তোমাকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে, এক্সপ্লেনেশন কিন্তু তোমাকে দিতে হবে। এবার এই এক্সপ্লেনেশনটা দেখা গেলো তুমি ভুল দিলে, ঠিক আছে, এক্সপ্লেনেশনটা ভুল দিলে তাহলে এক্সপ্লেনেশনের জন্য 1 মার্কস ছিল আর সঠিক উত্তর দেওয়ার জন্য 1 মার্কস ছিল। তাহলে যেহেতু এক্সপ্লেনেশন ভুল দিলে, তাহলে এক্সপ্লেনেশনের জন্য তুমি কোনো নাম্বার পাচ্ছ না। কিন্তু এখানে আবার উত্তর তুমি সঠিক দিয়েছো, তার জন্য তোমার 1 নাম্বার পাওয়া উচিত, কিন্তু সেটা এবার পাবে না। গতবার পর্যন্ত তাই ছিল, তুমি যদি এক্সপ্লেনেশন না দিয়ে শুধুমাত্র এমসিকিউ এর উত্তরটা লিখে দিতে, তাতে তুমি 1 নাম্বার পেয়ে যেতে। কিন্তু এবার তোমাকে উত্তরটা সঠিক যদি তুমি লিখে থাকো, এক্সপ্লেনেশনটাও সঠিক লিখতে হবে, তবে তুমি 2 মার্কস পাবে। আর যদি তুমি এটা সঠিক লেখো কিন্তু এক্সপ্লেনেশন ভুল লেখো, তাহলে কিন্তু যে 1 নাম্বার পাওয়ার কথা, 1 মার্ক পাওয়ার কথা, সেটা কিন্তু তুমি পাবে না, মানে কোনো মার্কসই পাবে না। তাহলে অনেক স্টুডেন্টে পরীক্ষার সময় কি করে, তোমরা অনেকে করো কি, শুধুমাত্র উত্তরগুলো লিখে দাও, এক্সপ্লেনেশন লেখো না। মনে করো যে আমি তো 10 নাম্বার পেয়ে যাচ্ছি, বাকি 10 আমার দরকার নেই, সেখানে কিন্তু পুরোপুরি শূন্য পাবে, কোনো রকম নাম্বার কিন্তু পাবে না। তোমাকে অ্যান্সার লিখতে হবে, তার সাথে এক্সপ্লেনেশন লিখতে হবে। তাহলে এটা জানা গেল। যদি তুমি কোনো রকম এক্সপ্লেনেশন না দাও বা ভুল এক্সপ্লেনেশন দাও, তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না। তাহলে করে কিন্তু নাম্বার তোলা একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে তোমরা যারা উত্তর জানো যে এ বি সি ডি এর মধ্যে কোনটা উত্তর হবে, তাহলে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া তো তোমাদের পক্ষে ইজি। আর যদি না জানো, আন্দাজে করো, তাহলে তো এক্সপ্লেনেশন দেওয়া ইজি নয়, কঠিন। সেই ক্ষেত্রে তো নাম্বার তোলা কঠিন। তাহলে যারা তোমরা উত্তর জানো, তারা তো এক্সপ্লেনেশন সহজে দিতে পারবে। তাহলে এটা জানা যাচ্ছে যে নাম্বার তোলা কিন্তু কঠিন নয়, ইজি। তো এই হলো এই নতুন আপডেট, এটা এবার কিন্তু নতুন অ্যাড হয়েছে, গতবার যেটা কিন্তু ছিল না। আর এইবারে এই যে কোশ্চেন ফরম্যাট সম্পর্কে যদি জানতে যাও, তাহলে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটার মধ্যে কোশ্চেন ফরম্যাট খুব ডিটেলসে বোঝানো হয়েছে। নতুন শুধুমাত্র যেটা অ্যাড হচ্ছে সেটা হলো এটা, মানে এটা জাস্ট করা হয়েছে যে অনেক স্টুডেন্ট যারা থাকে তারা শুধুমাত্র আন্দাজে এ বি সি ডি উত্তর দিয়ে দিল, এক্সপ্লেনেশন লিখলো না, হয়তো কোনোটা ঠিক হলো কোনোটা ভুল হলো। এটা কিন্তু এবার করা যাবে না। অ্যাকচুয়ালি যাদের মধ্যে ইন্টেলিজেন্স আছে তারাই কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রে এমসিকিউ এর নাম্বারগুলো পাবে, বাকিরা কিন্তু পাবে না। তো এই হলো আর্জেন্ট আপডেট, যেটা স্টেট কাউন্সিল থেকে দেওয়া হয়েছে। তো আশা করি এটা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরকমই পরীক্ষার আরো কিছু আপডেট এবং টিপসের জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন নিয়মিত পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।